ঈশিতা মে নট কাম টুডে। ঈশিতা আজ নাও আসতে পারে, হয় আসতে পারে বা নাও আসতে পারে। আই উইল নট গো আউট দেন, তাহলে আমি বাইরে যাব না। ঈশিতা মে নট কাম টুডে, ঈশিতা আজ নাও আসতে পারে। আই উইল নট গো আউট দেন, তাহলে আমি বাইরে যাব না। ঠিক আছে তো? বাই ইউজিং অ্যান অ্যাডভার্বিয়াল ক্লজ, এই একটু আগে হলো অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে যোগ। অ্যাডভার্বিয়াল ক্লজ দিয়ে যোগ মানে এই সেন্টেন্স দুটো শুনে কি মনে হচ্ছে, যদি ঈশিতা না আসে তাহলে আমি যাব না, তাই না? এটা শর্ত বোঝাচ্ছে। তাহলে শর্ত মানে কি? অ্যাডভার্বিয়াল ক্লজে শর্ত মানে হচ্ছে ইফ অথবা আনলেস। বোঝাতে পারলাম না? তাহলে শুরু করছি, ডাইরেক্ট শুরু করছি, ভীষণ সহজ জিনিস। তাহলে ইফ দিয়ে করছি। ইফ ঈশিতা, ISHITA, if ঈশিতা does not come, come today, comma, I will not go out then, আমি তাহলে বাইরে যাব না। ইফ ঈশিতা ডাজ নট কাম টুডে, যদি আজ ঈশিতা না আসে, আই উইল নট গো আউট দেন, তাহলে আমি বাইরে যাব না। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে, তোমরা আমাকে বলতে পারো দাদা কোশ্চেনে ঈশিতার পর মে নট ছিল, তাহলে তুমি কেন এখানে ডাজ নটটা বসালে? ভালো করে শোনো, এই যে ইফ যুক্ত সেন্টেন্সকে বলা হয় কন্ডিশনাল, মানে শর্তযুক্ত সেন্টেন্স বলা হয়। তো ইফ যখন সেন্টেন্সের মধ্যে বসে না, তখন যদি মডাল থাকে মডাল উঠে যাবে, ইফের পর সাবজেক্ট বসবে, তারপরে কোনো অক্সিলারি ভার্ব হিসাবে বি ভার্ব তো বসতে পারে বা নাও পারে, কিন্তু অবশ্যই বসে ডু ভার্ব, যেহেতু কাজ করা বোঝাচ্ছে। মানে ইফযুক্ত সেন্টেন্সগুলো প্রায়ই কাজ করা বোঝায়, তাই এখানে সবসময় ডু ভার্বটা অবশ্যই বসবে অক্সিলারি ভার্ব হিসেবে, তারপরে V1 বসবে। আর যদি আমি যে মডালটা, যদি মডাল থাকে, যেখানে এখানে যেমন মডাল আছে, যদি মডালটা বসি তাহলে কি ভুল হবে? অবশ্যই এটা গ্রামাটিক্যালি একটা অকওয়ার্ড হয়ে যাবে। তাই এখানে মানে এই ইফযুক্ত মানে কন্ডিশনাল অর্থে ইফের পর সাবজেক্ট বসে, সাবজেক্টের পর ডু ভার্ব হিসাবে মেন ভার্ব, মানে ডু ভার্ব অক্সিলারি ভার্ব হিসাবে বসে। এখানে কোনো মেন মডাল অক্সিলারি ভার্ব বা কোনো বি ভার্ব নাও বসতে পারে।